শোল মাছের এই রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুই লাগবে না। শোল মাছের রেসিপি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, অমৃতাদি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি শোল মাছ, আর এই মাছটা কিন্তু বাজার থেকে পিস করে কেটে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন এইভাবে কিন্তু পিস করে কাটানো আছে, আর পিসগুলো দেখে বুঝতে পারছেন মাছটা কত বড় ছিল। মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন মাছের ওপরে দিয়ে দিতে হবে লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়াটা খুব ভালো করে দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার লবণ হলুদটা লাগানো হয়ে গেছে। দেখুন কড়াই বসে নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমার খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এখানে দেখুন নিয়ে নিয়েছি লঙ্কা, অর্ধেকটা আমি ভেঙে দিয়ে দিলাম। এতে করে লঙ্কা দিয়ে দিলে মানে মাছটা লেগে যায় না, আর খুব সুন্দরভাবে কিন্তু মাছটা উঠে যায়, তার জন্য আমি দিলাম। চাইলে দিতে পারবেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন। তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে গেছে, এরপরে আমি সেই লবণ হলুদ মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠটা যখন হয়ে আসবে এইভাবে আলতো করে দেখুন উল্টে নিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু উল্টানো যাবে এই মাছগুলো। দেখুন আমি এইভাবে উল্টে নিচ্ছি এখানে। তো সবগুলো মাছ কিন্তু খুব ভালো করে উল্টে নেব। এই পিঠটা আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব উল্টে নিয়ে। তো আমি কিন্তু দুই ব্যাচে মাছগুলো ভেজে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, দুই পিঠটা খুব সুন্দর করে কিন্তু আমার মাছগুলো দেখুন ভাজানো হয়ে গেছে। খুব কড়া কড়া করে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এখানে মাছটা খুব কড়া কড়াও কিন্তু ভাজতে পারবেন, আর হালকা একটু নরম করেও কিন্তু ভেজে নিতে পারবেন। যার যেমন পছন্দ সে তেমন কিন্তু ভেজে নিতে পারবেন। আর দেখুন মাছটা আমার খুব ভালো করে কিন্তু উঠানো হয়ে গেছে। বাকি মাছগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে কেটে নেব প্রথমে। এখানে যতটা পরিমাণে পেঁয়াজ লাগবে ততটা পরিমাণে কিন্তু দিয়ে দিতে পারবেন। খুব সুন্দর করে কিন্তু মিহি মিহি করে কেটে নেব। আর পেঁয়াজটা একটু মিহি মিহি করে কেটে নিলেই বেশি ভালো হয়। তো এখানে আমি মানে 2-3টা পেঁয়াজ দেব। তো চলুন সবগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। তো এখানে দেখুন সবগুলো কিন্তু পেঁয়াজ আমার কাটানো হয়ে গেল। আর দেখুন দুই ব্যাচে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, আর দেখুন তেল কিন্তু রয়ে গেছে। কড়াই আমি সামান্য করে দিয়ে দিচ্ছি তেল। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখুন পেঁয়াজটা কিন্তু এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আজকে আমি পাটাতে বাটা মশলা দিয়ে এই মাছের রেসিপিটি শেয়ার করব। তো এখানে দেখুন নিয়েছি জিরে, নিয়েছি আদা, নিয়েছি রসুন। সবার প্রথমে দিয়ে দিচ্ছি জিরে। এখানে আমি জিরে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি আদা। এখানে আমি 1 চামচ করে কিন্তু দিচ্ছি জিরে আর আদাটা। এরপরে এখানে দিচ্ছি রসুন, মানে একেবারে 1/2 চামচের মতো দিচ্ছি রসুনটা। এরপরে সবগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো রসুনটা আমি কিন্তু একটুই দিলাম, বেশি দিলাম না, কারণ রসুনের গন্ধ অনেকে পছন্দ করে না। চাইলে কিন্তু রসুনটা স্কিপ করে যেতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ। লবণটা এখানে অল্প করে দিচ্ছি, লাগলে পরে কিন্তু দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিচ্ছি। এখানে মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এরপরে খুব ভালো করে দেখুন এগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা বাটিটা বুলিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে এখানে দেখুন আমি কেটে রেখেছিলাম একটা গোটা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষে নেব। আমি একটু ভালো করে কষে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি ঢাকা।
এরপর দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এইভাবে আমি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে নেব, কারণ এইভাবে যত ভালো করে মশলাটা আমি এখানে কষে নেব তত কিন্তু এই মাছের রেসিপিটা খেতে দারুণ লাগবে। আর দেখুন এখানে আমার টমেটোটা খুব ভালো করে দেখুন এইভাবে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে এই মশলাটা কষাতে কষাতে। দেখুন মশলা যখন আমার কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। এরপরে চিনিটা দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখুন মশলাটা যখন আমার পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিতে হবে সেই আলু ভেজে রাখাগুলো। এরপরে আলু ভেজে রাখাটার সঙ্গে খুব ভালো করে এখানে আমি মশলাটা কষতে নিচ্ছি। এখানে আমি আলুটার সঙ্গে আর সেই মশলাটার সঙ্গে পুরো 1 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা যখন পুরোপুরিভাবে আমার কষানো হয়ে যাবে দেখবেন সাইড থেকে কিন্তু তেলগুলো ছেড়ে ছেড়ে যাবে। এখানে কিন্তু বুঝতে পারবেন যে খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। যে কোনো রেসিপিতে মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষে নিতে হবে। আর দেখুন তেলগুলো কিন্তু সাইড থেকে ছেড়ে ছেড়ে গেছে, এখানে আমার মশলাটা পুরোপুরিভাবে কিন্তু কষানো হয়ে গেছে। যখন পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে তখন দিতে হবে জল। জলটা এখানে আমি অল্প করে দিচ্ছি, কারণ আলুগুলো কিন্তু আমার ভাজা সময়তে প্রায় আমি ভালো করেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে খুব ভালো করে দেখুন আমি একটু ফুটিয়ে নিচ্ছি টকবক করে, তারপরে আবারও ফিরে আসছি। এখানে আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করে নেব খুব ভালো মতো করে। আর ঝোলটাকে খুব সুন্দর করে দেখুন টকবক করে কিন্তু ফুটতে লেগেছে, এইভাবে কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলুটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নেব। এখানে টকবক করে ফুটতে ফুটতে আমি একবার নাড়াচাড়া করে নিলাম, আর দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু আমার আরও সেদ্ধ হতে লাগবে, দেখে বুঝতেই পারা যাচ্ছে। তো আমি পুরোপুরিভাবে আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। আর এখানে দেখুন খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটা কিন্তু খুব শুকনো শুকনো হয়ে এসেছে। আর আলুটা দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যে দেখুন আলুটা আমি কিন্তু এভাবে খুন্তিতে কাটতে কিন্তু খুব ভালো করে 2 পিস হয়ে গেছে। এখানে আমার আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছি। এখানে আমি সবকটা মাছ দিয়ে দিচ্ছি। এরপরে মাছটা দিয়ে আমি খুব ভালো করে দেখুন এভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম। মাছটা দিয়ে পুরো আমি 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়ে কিন্তু আমি পুরো 1 মিনিটের মতো দেখুন এখানে ফুটিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নামিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। আর এখানে দেখুন রেডি করে নিয়ে চলে এলাম শোল মাছের রেসিপিটি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই মাছে কিন্তু খেতেও দারুণ লাগে শোল মাছের এই রেসিপি। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের এই শোল মাছের রেসিপি। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে।